মঙ্গলবার ওয়াশিংটনে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়, যা সঞ্চালনা করেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতে অংশ নেন লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ ও ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। আলোচনা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কো রুবিও বলেন, এই আলোচনা একটি ঐতিহাসিক সুযোগ। এ বিষয়ে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিকট এক বিবৃতিতে জানান, সরাসরি আলোচনায় বসতে একমত হয়েছে উভয় পক্ষ। বৈঠক শেষে ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার অভিযোগ করেন, ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননকে দখল করে রেখেছে। তবে তার স্বপ্ন দুই দেশের সীমান্তে কোনো রকেট বা মিসাইল আঘাত করবে না, বরং সেখানে মানুষ নির্ভয়ে যাবে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে। That there's a complete delinkage between Lebanon and Iran. লিটার আরও জানান, হিজবুল্লাহ প্রধানের হুমকি উপেক্ষা করে এই আলোচনায় অংশ নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে জোসেফ আউনের সরকার। তবে এই আলোচনায় ফ্রান্সের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। Iran is the malign influence in the region and around the world, and Hezbollah is their proxy next to Israel. It's like a front operation of Iran against Israel. এদিকে লেবানিজ রাষ্ট্রদূত নাদা মোয়াদ এই আলোচনাকে গঠনমূলক হিসেবে দেখছেন, তবে দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সংকট নিরসনের উপর জোর দিয়েছেন তিনি। ফলাফল যাই হোক, এই বৈঠককে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বড় ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।